আমাদের সমাজে অনেক নেতা নেত্রীরা দেখবেন বক্তৃতা দেওয়ার সময় নির্বাচনের আগে জনগণের সামনে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হয়। কিন্তু এগুলো আসলে আসল কান্না না। অনেক বক্তা আছে চোখের ভিতরে গ্লিসারিন মেখে তারপরে বক্তৃতা করতে আসে। আমরা শুনেছি বিভিন্ন বই পুস্তকেও লেখালেখি হতো আগে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোনো লাশ দেখতে যাইতেন তখন এই চোখের ভিতরে গ্লিসারিন মেখে তারপরে লাশের সামনে যায়া হাও মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকতেন স্বজন হারানোর বেদনা। শুনছেন কিনা আপনারা? তো এরকম এটাই বোঝা গেল যে কাউকে কাঁদতে দেখলেই তার কথা বিশ্বাস করা যাবে না। শয়তান যদি কান্নাকাটি করে কোনো কথা বলে সেই কথা কিন্তু বিশ্বাস করা যাবে না মুসলমান। এজন্যই জ্ঞানীরা বলেছেন ওয়ালা ইয়াগুররান্নাকা বুকাউল মুতাযাল্লিম, যে নাকি মাজলুমের ভান করেছে আসলে সে মজলুম না, ভান ধরছে মজলুমের, তার ক্রন্দন যেন তোমাকে ধোঁকা না দেয়। ফারুব্বা বাকিন যালিমুন, কেননা অনেক ক্রন্দনকারী আসলে সে জালেম, আসলে সে আরেক বেটার সম্পদ লুটে খাইছে, আরেকজনের অর্থ আত্মসাৎ করছে, এরপরে নিজে ওই বেটারে চুর বানায়া নিজে সাধু সেজে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সামনে সে সাধু সাজতেছে, আসলে সে হচ্ছে একটা বাটপার, প্রতারক, যালিম।